সন্ধ্যা বন্ধুরা। দেখো এখন সন্ধ্যাবেলা 6:30 একটু বেশি হয়ে গেছে। এখন যাচ্ছি একটু শিব ঠাকুর যে হয় শিবরাত্রি, সেইখানেই ঠাকুর দেখতে যাচ্ছি। আর দেখো এরকম কিছুই সাজিনি, ফটাং করে সেজে পড়েছি। মানে সন্ধ্যেটা দিলাম, দিতে অনেক দেরি হয়ে গেছে। বর বলেছিল 6টার সময় যেতে, 6টার হয়ে ওঠেনি, এখন 6:30 বেজে গেছে। ছেলেকে রেডি করে দিয়েছি, ছেলে বাইরে যেয়ে দাঁড়িয়ে আছে। আর চলো দেখতে যাই। আর আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর ওখানে যাই, ওখানে যে কি হয় না হয় চলো তোমরাও দেখবে। আমাদের এখানের শিবরাত্রি আগের বছর দেখিয়েছিলাম, জানি না কজন দেখেছো না দেখেছো। এই বছর তো দেখাবো, এই বছর তোমরা সবাই দেখো আর একটু ভালোবাসা দিও। আর আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। দেখো এসে গেছি। বাবা বাবা বাবা, এগুলো কি সুন্দর লাগে। শুধু কলমি শাক, কালকে এখানে কলমি শাক খায়, এখানে শুধু কলমি শাক। কত কি বিক্রি হচ্ছে, নেবো কিছু তো কিনবো, যখন তখন দেখবো। এরা সারা রাত কিন্তু প্রদীপ জ্বালিয়ে এরকম বসে থাকবে সারা রাত। তারপরে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এদের হচ্ছে যে ব্রত ভাঙা হবে। আর এখানে দেখো সে ঘেঁটু ফুল আছে, তারপরে কত কি নিয়ে বসেছে যে মানে বলবো কি, চাল নিয়ে বসেছে। এইসব প্রদীপগুলো সারা রাত জ্বলবে। এখানে এই যে ছোট ছোট বাচ্চারা তারা পর্যন্ত থাকবে। আর এখানে শিবরাত্রি সব ছোট বড় সবাই খুব ভালোভাবে পালন করে। আর এত ভিড়ে ঢুকতেই পারিনি, অর্ধেক ঢুকেছি, তারপরে আবার চলে এসেছি। আর এখানে বাইরে এসেছি, বাইরেটা একটু মেলাটা দেখে নিচ্ছি। বসেছে অনেক কিছুই, কিন্তু সেইভাবে কিছু কিনিনি। দেখো ওই সাইডেও হচ্ছিল। আর আমার না এখানে এসে খুব খারাপ হয়ে গিয়েছিল, এত মাথা ঘুরছিল যে আমি দাঁড়াতেই পারছিলাম না। এখান থেকে আজকে সব কিছু নিরামিষ এখানে বিক্রি হচ্ছে। দই বড়া একটু কিনে নিয়ে এখান থেকে ওই যে ঝুড়িটা দেখতে পেলে, খেলনাগুলো আছে, অন্য খেলনা চল যাচ্ছি। এখানে সব মুরগি খই এরকম ধরনের সব কত কি ফুড করার মতো বিক্রি হচ্ছে। ফুড করাই না, কি বলে ওগুলো জানি না। আর কত প্ল্যান করে বেরোলাম, এখানে যাব ওইখানে যাব সেইখানে যাব, কিছুই যেতে পারিনি গো। আমার শরীরটা এত খারাপ করছিল, এত ভিড়ের মধ্যে আমার মাথা ঘুরছিল এমন। আমার নয় যে মনে হচ্ছে আমি ঘরে যেতে পারলে বাঁচি, ঘাম দিয়ে দিচ্ছিল। আর হচ্ছে যে শরীরটা এমন হচ্ছিলো যেমন যে প্রাণ বেরিয়ে যাবে। তারপরে বর বলে কিছু খেতে, ওই জন্য খাচ্ছিলাম, দই বড়া একটু খেলাম। আর এখানে দেখো আমার ছেলে যেখানে যাবে দোলনা না থাকবে এরকম কোনো জায়গা নেই। আর দোলনা ঠিক ও খুঁজে খুঁজে বার করে নেবেই। আর এখান থেকে ওই ছোটো কড়াটা দেখছিলাম লোহার, কিন্তু এত দাম বেশি বলছিল, সে কারণে নিইনি। আর বেশি প্লাস্টিকের জিনিস কিনে নিয়ে আমার বর নয় খুব রাগ করে শুধুই প্লাস্টিকের জিনিস কিনলে। আর এখান থেকেও দেখছিলাম কিন্তু নিইনি, আমার কাছে অনেক জিনিস আছে। আর এখান থেকে গ্রিন মটরটা নিয়ে নিলাম, নিয়ে আর রাখারও তো জায়গার একটা দরকার আছে বলো, আমরা তো লোকের বাড়িতে বাস করি। আমার কাছে যা জিনিসপত্র আছে অন্তত 25-30টা লোক আরামসে খেয়ে নেবে। তারপরে আর বেশি কিছু কিনতে ওই জন্য এখন আর চাইছি না। যদি কখনো ভগবান নিচের ঘর দেয় তখন করবো। আর এখানে দেখো নিরামিষ ফুচকাটা পুরো হেভি করেছিল, পুরো মুখে লেগে আছে, এত সুন্দর করেছিল। গপাগপ করে ফুচকাগুলো খেয়ে নিচ্ছে। আর ছেলে বাইরের খাবার খায় না, ও খেতেও চাইছেও না কিছু। মেলা দেখা হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি। শোনাই
এখানে কথা বলছিলাম কিন্তু একজনের ফোনের আওয়াজ হচ্ছিল বলে আর কথাটা আমি বন্ধ করে দিয়েছি, মানে ভিতরের ভয়েসটা বন্ধ করে দিয়ে আমি ভয়েস দিচ্ছি। এখান থেকে আস্তে আস্তে নিচে পুচকুর জন্য কিছু খেলনা দেখছিলাম, কিন্তু খেলনাগুলো সব দাম বেশি বলছে, যেগুলো নর্মাল খেলনা দাম বেশি বলছে। ভিতর থেকে কেনা হয়নি, আর আমার শরীরটা এত খারাপ লাগছিলো ভিতরে না, আমার পুরো আরও বেশি শরীরটা কেমন লাগছিল। তারপরে ছেলের জন্য একটা কেক নেবে বলে চলে এসেছি। আর এখানে কিন্তু পুরোটাই ভেজ, পুরো একদম ভেজ। এই দোকানে যতগুলো যা জিনিস পাওয়া যায় সব পুরো ভেজ। ওখান থেকে কেকটা নিয়ে চলে এলাম। কোন কেকটা নিয়েছি এসে তো তোমরা মানে ঘরে গেলেই দেখতে পাবে। আর এখান থেকে ছেলের খেলনা, মেলা থেকে বললাম খেলনা নিতে, ওর পাপা বেশি বেশি বললো ঘরে। ছেলের কেক নিয়ে এসেছি, এই যে কেক নিয়ে এসেছি, দেখো না এই আবার একটা গাড়ি কিনে নিয়ে এলো, 500 টাকা আবার গাড়ি কিনে নিয়ে চলে এলো। আর এটা হচ্ছে যে রাজারা দিয়েছে ওকে, এই যে। হাই বন্ধুরা, আমার হ্যাপি বার্থডে এখন হবে। এটা ঘন্টা দেখাচ্ছে। আর এখান কে চালাবে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সোনাই, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে দেখো তোর ক্যান্ডেলটা জ্বলছে, ক্যান্ডেল নেবালি না? দেখতেই পেলে তো কি খেলনা নিয়ে এসেছে, আর কি বলি। তারপরে দেখো আমার বোন ফোন করেছিল, আমার পুটকিনি হ্যাপি বার্থডে করছিল। দেখো এই যে দেখো কি সুন্দর আমার পুটকিনি বলছে দে দাদা আমাকে একটু কেক খাইয়ে দে। ওই জন্য দেখো ওকে কেক খাইয়ে দিচ্ছি। আমার পুটকিনিটা কেমন হাসি দিচ্ছে দেখো না। আমি তো ওর বার্থডেতে কখনো যেতে পারি না আর পারবো না। ওর বার্থডে মানে বিশ্বকর্মা পুজো, যে কারণে যেতেও পারিনি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাতে ভুলো না। আর আমার ছেলে অনেক খুশি হয়েছে, আমি কাউকে ডাকিনি, কাউকে ডাকিনি। শিবরাত্রি মানে কাকে ডাকবো। আর আমার বোন ফোন করেছিল, বোনের সাথে এরকম কথা বলছিলাম, আমি ভিডিও করছিলাম বলে, তাই না হলে আমার ভাইকে ভিডিও কল করলে আমার ভাইও দেখতে পেতো, কিন্তু আমার কাছে তো অতগুলো ফোন নেই, সেই কারণে। আর এখানে দেখো ছেলে এইসব নিয়ে খেলছে। তারপরে আমি এসে এত শরীরটা খারাপ হয়েছিল, শুয়ে পড়েছিলাম, তারপর থেকে কিছুই ভিডিও করিনি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সব পাশে থেকো। আর আজকের মতো আসি, টাটা বাই বাই, জয় জগন্নাথ, সকলে ভালো থেকো।